ছাত্র জনতার অভ্যুত্থানের পরপরই ভয়াল বন্যা। রাজপথের সফল বিপ্লবে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা আবারও মানুষের পাশে। বিলুপ্ত উপজেলা পরিষদ, প্রায় অকার্যকর ইউনিয়ন পরিষদ আর রাজনৈতিক পালাবদলে উধাও এলাকার জনপ্রতিনিধি। এই অবস্থায় অসহায় বন্যার্তদের কোনো কিছুরই শূন্যতা বুঝতে দেয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রান্তিক প্রতিনিধিরা। কুমিল্লা থেকে মনির মিল্লাতের প্রতিবেদন, ছবি তুলেছেন আব্দুর রহিম। বৈষম্য বিরোধী আন্দোলনে তারুণ্যের আহ্বান গোটা দেশকে এক করেছিল। ছাত্র জনতার সফল সেই অভ্যুত্থানের রেশ কাটতে না কাটতেই প্রলয়ঙ্করী বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। এমন এক সময় ভয়াল এই বিপর্যয় যখন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এমপি থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেশিরভাগই লাপাত্তা। প্রান্তিক পর্যায়ে নেতৃত্বের ভারটা তখন নিজেদের কাঁধে তুলে নেন সেই ছাত্ররাই। উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীদের সাথে দারুণ সমন্বয় করে বানভাসী মানুষের জন্য লড়ে যান এই তরুণরা। মেম্বার চেয়ারম্যান বা স্থানীয় যে প্রশাসন তারা সবাই কিন্তু ইনেকটিভ ভূমিকাতে আছে আর কি। যে কোনো বিষয় দেখা গেছে আপনার পুলিশ প্রশাসন থেকে শুরু করে সার্বিক যে বিষয়গুলো আর কি, এই বিষয়গুলো আমাদের সাথে তত্ত্বাবধান করে, আমাদের সাথে সমন্বয় করেই তারা কার্যক্রম পরিচালনা করে। তো আসলে এই বিষয়টা আমাদের জন্য খুবই কঠিন ছিল। তারপরে আমাদের সার্বিক সমন্বয়ের কারণে আর কি বিষয়টা আমরা কাভার করতে পেরেছি আর কি। বাংলাদেশের যে অন্যান্য যে জেলাগুলো, আমরা আসলে তাদের প্রতি কৃতজ্ঞ। তারা যদি এই মুহূর্তে আমাদের কাছে এগিয়ে না আসতো, আমাদের জন্য এই পরিস্থিতি কাভার করা কখনোই সম্ভব হতো না। যোগাযোগ বাধা ডিঙিয়ে বন্যায় আটকে পড়াদের উদ্ধার, ত্রাণ পৌঁছে দেয়া, সাধ্যের সবটাই করেছেন এই তরুণেরা। সাথে ছিল সবার অকুণ্ঠ সমর্থন। কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে আমাদের ইঞ্জিন চালিত বোটও ছিল না, নর্মাল বোটগুলো নিয়েও আমরা ওই মানুষগুলোর বাড়িতে গিয়েছি, তাদেরকে উদ্ধার করে আনার চেষ্টা করেছি। এবং তার পরবর্তী সময় যখন ইঞ্জিন চালিত বোট আসলো, সেনাবাহিনীর স্পিড বোট আসলো, তখন আমাদের উদ্ধার কাজটা আরও সহজ হয়ে গেল। এবং আমরা তখন থেকে এখন পর্যন্ত, এখন আমাদের উদ্ধারের তেমন প্রয়োজন নাই, বাট এখন পর্যন্ত কিন্তু আমরা কাজগুলো করে যাচ্ছি। বন্যার পানি কমার সাথে সাথে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ভেঙে পড়া সড়ক সংস্কারের মতো বিষয়গুলো এখন সামনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বন্যার এই ধাপেও আছে মানুষের পাশে। পুনর্বাসনের যে ব্যাপারটা, সেটা তো প্রশাসনিকভাবেও দেখা হবে, সরকারিভাবে দেখা হবে। আমরাও তার জন্য যতটুকু প্রয়োজন আমরা করে যাব। আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের এই অঞ্চলের এই হঠাৎ জন্ম নেয়া একটা দুর্যোগ, সেটার বিরুদ্ধে দাঁড়ানোর, সেটাকে রুখে দেওয়ার সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের জায়গাটা থেকে। আন্দোলন সংগ্রামে দুর্যোগ দুর্বিপাকে মানুষের জন্য নিবেদিত থাকুক তারুণ্যের এই শক্তি। মনির মিল্লাত, ৭১, কুমিল্লা।